অর্ধবার্ষিক পরীক্ষা 2024। তোমরা যারা অর্ধবার্ষিক পরীক্ষা দিতেছ অষ্টম শ্রেণী থেকে বাংলা প্রথম পত্র দেখো, এই ভিডিওতে এমসিকিউ গুলা দেখবো যেন তুমি 30টা এমসিকিউ এর মধ্যে 30টা এমসিকিউ অর্ধবার্ষিক পরীক্ষাতে কমন পাও। এই জন্য আমরা আজকের ভিডিওতে তোমাদেরকে এমসিকিউ গুলা একবারে উত্তর সহকারে এখানে রাখছি, তোমাদেরকে শিখাই দেবো। আর তোমরা যারা এই যে প্রশ্ন বা পিডিএফ গুলো আমাদের থেকে নিতে চাও, কিভাবে নিবা আমি ভিডিও শেষে বলে দিব। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে শিক্ষার্থী বন্ধুরা। তো চলো আমরা এখন কি করি, তোমাদেরকে এমসিকিউ গুলা পড়াই এবং শিখাই। তো এনে দেখো, 1 নাম্বারটা উত্তর হলো সন্ধ্যার আগে। ঠিক আছে, বাত ব্যতিগ্রস্ত রোগীরা কখন ঘরে প্রবেশ করে? সন্ধ্যার আগে প্রবেশ করে। আচ্ছা, খুব ভোরে উঠে কোন পাখি? দোয়েল পাখি দেখবা সবচেয়ে আগে উঠে, মানে অনেক ভোরে উঠে। ঠিক আছে, তারপরে দেখো 3 নাম্বারটা হবে মোজা। তারপরে 4 নাম্বারটার উত্তর কি হবে? উৎসাহ। স্পিরিট শব্দের অর্থ কি? এটার উত্তর হবে উৎসাহ। অবশ্যই মনোযোগ সহকারে এগুলা শিখে যাবা। ভাব ও কাজ লেখাটি কোন ধরনের সাহিত্য? এটা হলো একটা প্রবন্ধ, এটা কোনো সাহিত্য? এটা হলো প্রবন্ধ, ছোট গল্প নয়, এটা একটা প্রবন্ধ। আচ্ছা, পরে দেখো 6 নাম্বারটা উত্তর হবে এইটাও সঠিক, এইটাও সঠিক, এটাও সঠিক। এই তিনটা সঠিক বিদায় উত্তর হয়েছে কিন্তু 4 নাম্বারটা। যদি প্রথমটা এবং দ্বিতীয়টা সঠিক হইতো, 3 নাম্বারটা ভুল থাকতো, তাহলে উত্তর হইতো এইটা। আশা করি তোমরা বুঝতে পারছো। তো চলো আমরা পরে দেখি। তো তোমরা এটা পরে উত্তর দিবা। 7 নাম্বারটা কোন অঞ্চলে আম বিখ্যাত? চাপা তলি আম বিখ্যাত। এরপরে দেখো 8 নাম্বার আনাদুল শব্দের অর্থ কি? এই শব্দের অর্থ কি? এটার উত্তর হবে 3 নাম্বারটা, প্রথমটা এবং 3 নাম্বারটা সঠিক বিদায়। দেখো বিভূতিভূষণ কর্তৃক রচিত উপন্যাস কোনটি? ইছামতি হলো বিভূতিভূষণের কর্তৃত উপন্যাস। আশা করি শিখতে পারলা। এরপরে দেখো 10 নাম্বারটা পারিবারিক লাইব্রেরি গড়ে ওঠে পারিবারিক মার্জিতে। আচ্ছা, পরবর্তীতে দেখো পরেরটার উত্তর হবে পটুতা। পারপার্শ্বিকতা অর্থ হলো প্রটুতা। এরপরে 12 নাম্বারটা গস্ত ঘাড়ে সঞ্চিত থাকে কোনটি? গস্ত-ঘাড়ে সঞ্চিত থাকে বই। ঠিক আছে, এরপরে দেখো টেবিল ঘেরে দাঁড়িয়ে ছিল কে? আচ্ছা, নগেল। আচ্ছা, পরেরটা হবে নগেল। আচ্ছা, পরে দেখো মামার ছবিতে প্রণাম করতে গিয়েছিল কয়টায়? 3টা। রাত 3টায়। ঠিক আছে, এরপর চমকে উঠেছিল কে? নগেল চমকে উঠেছিল। আচ্ছা, পরে দেখো 17 নাম্বারটা লাল শাহ এর পরিচিত। এটার উত্তর হবে দ্বিতীয়টা ভুল। ঠিক আছে, আর বাকি দুইটা সঠিক, এই জন্য উত্তর হয়েছে 2 নাম্বারটা। লালন শাহ জন্মগ্রহণ করেন কত সালে? 1772 সালে কি করেন? লালন শাহ জন্মগ্রহণ করেন। আচ্ছা, পরে দেখো মানুষের কোন পরিচয়টি বড় হওয়া উচিত? মানবিক পরিচয়টি বড় হওয়া উচিত, মনে রাখবা। এরপরে দেখো 20 নাম্বারটা উত্তর হবে মানব ধর্ম কবিতায় শুনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কেউ নাই। এটা কোন কবিতায় রয়েছে? তো এটা হলো উক্তিটি কোন সাদৃশ্য থেকে? মানব কবিতায়, মানব ধর্ম কবিতা থেকে আনা হয়েছে। এরপর দেখো 21 নাম্বারটা তাম্ররস শব্দের অর্থ হলো পদ্ম। আচ্ছা, মাইকেল মধুসূদন দত্ত কর্তৃক রচিত। এটা প্রথমটা এবং 3 নাম্বারটা সঠিক। পরবর্তীতে দেখো শিক্ষার্থী বন্ধুরা 23 নাম্বারটার উত্তর হবে শর্মিষ্ঠা। মধুসূদন দত্ত কর্তৃক রচিত নাটক হলো শর্মিষ্ঠা। এরপরে 24 নাম্বারটা ভূমি। তারপরে পানি অর্থ জল। আচ্ছা, তারপর দেখো বিশ্ব নিখিল কিসের পরিবর্তিতে লিখে দিল? এটা হলো জমির পরিবর্তিতে। আচ্ছা, পরে দেখো কবি কাজ করতে পারে না কেন? সংশয়ে কাজ করতে পারে না। তারপরে 28 নাম্বারটার উত্তর কি হবে? কামিনী রায়ের গ্রামের নাম হলো 2 নাম্বারটা বাসন্ডা। এরপরে 29 নাম্বারটা বাবরের মহত্ব কবিতাটি নেওয়া হয়েছে। এটার উত্তর হবে 2 নাম্বার। ঠিক আছে, এরপরে পর্ণপট থেকে। এরপরে দেখো 30 নাম্বারটা পুরুষের সঙ্গে প্রেরণা দিয়েছে কে? পুরুষের সঙ্গে প্রেরণা দিয়েছে, উত্তর হবে নারী। ঠিক আছে, পুরুষের সঙ্গে নারী কি করছেন? প্রেরণা দিয়েছেন। তো এই 30টা এমসিকিউ পড়ো ধারাবাহিকভাবে। আমি আরো তোমাদেরকে ভিডিও দিব, সৃজনশীল, তারপর সবগুলা ভিডিও তোমাদেরকে দিব। আর তোমরা যারা হোয়াটসঅ্যাপে গ্রুপে জয়েন হতে চাও সাজেশনের জন্য 018 54912299, আমি নাম্বারটা বলে দিলাম 018 54912299। তোমরা যোগাযোগ করলে ইনশাআল্লাহ তোমাদেরকে গ্রুপে জয়েন করানো হবে। তো অর্ধবার্ষিক পরীক্ষা প্রত্যেক পরীক্ষা সাজেশন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো।